এটা হচ্ছে, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের এই এলাকার একটি ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা হলো আমরা বিএনপির জন্মলগ্ন থেকে অদ্যাবধি আমাদের এখান থেকে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়ে এখান থেকে জিতে গেছে। আমাদেরকে ওই ঐতিহ্যটা ধরে রাখতে হবে। কি ভাই, ধরে রাখবেন না? মর্মাহত, বেদনায় জর্জরিত যে আমাদের মাঝে আমাদের যে নেতা যারা সাদেক হোসেন ওটা আমাদের মাঝে অনুপস্থিত। আমরা এটা আমরা কি বলতে পারি যে সাদেক হোসেন আমাদের মাঝে নাই, কিন্তু নির্বাচন যখন হয় 2091 সাল, 1991 সাল, 2009 সাল এবং 1996 সালে আমি নির্বাচন দেখেছি। ভোটাররা যখন ধানের শীষ প্রতীকটাকে পাগলের মতো হয়ে ছুটি আসে ধানের শীষে নির্বাচন করার জন্য, নিজের পকেটের টাকা খরচ করে হলো ধানের শীষে পাগল হয়ে যায়। আমি মনে করি আমাদের হাজার হাজার নেতা কর্মী দরকার আছে, কিন্তু সময় মতো এখনো বিএনপি ক্ষমতার বাইরে, এখনো বিএনপি ক্ষমতা আসতে পারে নাই। আমরা উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আছেন সামনে বসে, এই বাংলাদেশের বিএনপির সবচেয়ে বড় ঘাঁটি এলাকায় আর বন্ধুরা আমার, আমি জানি আপনাদের রক্তিম শুভেচ্ছা এবং লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমি জানাই বিএনপি ফাউন্ডার চেয়ারম্যান এবং ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে তারপর শ্রদ্ধা জানাই এলাকার মাঝে মানুষের নেতা, ৫০-৬০ বছর আগে থেকে যাকে আমরা চিনি, সেই হাজি আব্দুল রহিম, যাকে শেখ মুজিব পর্যন্ত ভয় পেত, সেই রহিম ভাইয়ের প্রতি, রহিম চাচার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং শ্রদ্ধাঞ্জলি। সাথীয় বন্ধুরা আমার, আমরা জানি এটা বিএনপির ঘাঁটি, তারপরে মনে রাখতে হবে আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন। গতকাল আমাদের বিএনপির আহ্বায়ক মন্টু ভাই, মির্জা আব্বাস ভাই এবং সর্বোপরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোনো হাইব্রিড লোককে নিয়ে যারা বিএনপির লোক চলবে এবং তাদের নিয়ে চাঁদাবাজি মাস্তানি করবে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।